I say to the whole world, India will identify, track and punish every terrorist and their backers. We will pursue them to the ends of the earth. India's spirit will never be broken by terrorism. Terrorism will not go unpunished. Every effort will be made to ensure that justice is done. কাশ্মীরের পেহেলগাঁওয়ের পরে ভারত সরকার যে চুপচাপ বসে নেই সেটা পাকিস্তান তথা গোটা বিশ্ব সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যুদ্ধের দামামা বেজেই গিয়েছে। পাকিস্তানের একের পর এক টেররিস্ট লঞ্চ প্যাডগুলোকে আত্মগোপন করা এবং ভারত সরকারের একের পর এক যুদ্ধের জন্য বিভিন্ন অস্ত্রের পরীক্ষা নিরীক্ষা করার পরে এটাই বোঝা যাচ্ছে যে যুদ্ধ হতে আর বেশি দেরি নেই। ये बातें की यहाँ पर कि स्पीकर जनाब शाह महमूद कुरैशी साहब की टांगें कांप रही थी, कह रहे थे हिंदुस्तान हमला कर रहा है। हमने हिंदुस्तान को घुस के मारे जनाब स्पीकर वहां पे। और पुलवामा में जो कामयाबी है, पुलवामा में जो हमारी कामयाबी है, वो इमरान खान की क़यादत में इस कौम की कामयाबी है। उसके हिस्सेदार आप भी सब है, उसके हिस्सेदार हम भी सब है। और जिस तरीके से आप आके ये बातें करें और आप कहे ये वो फख्र है जो कि हमारे पुलवामा के वाक़े के बाद जिस तरीके से हमने घुस के मारा हिंदुस्तान को, जिस तरीके से हमने পাকিস্তানের মন্ত্রিসভায় পাকিস্তানি সাংসদরাই স্বীকার করেছে যে পাহেলগাঁও হামলার সঙ্গে তারা সম্পূর্ণভাবে সরাসরি যুক্ত। তো হবে সবাই জানে, কিন্তু ভারত সরকার এই 12 দিনে পাকিস্তান সরকারের বিরুদ্ধে কী কী পদক্ষেপ নেবে এক ঝলকে দেখে নেওয়া যাক। হিন্দু জলবন্টন চুক্তি অনির্দিষ্টকালের জন্য স্থগিত, 28 সীমান্ত স্থির, দীর্ঘমেয়াদী এবং কূটনৈতিক ভিসা ছাড়া সকল প্রকার ভিসা বাতিল, দিল্লিতে পাক দূতাবাসে সামরিক উপদেষ্টা অবজনীয় ঘোষণা, ভারতের পাক দূতাবাসের কর্মী সংখ্যা 55 থেকে 30-এ নামানো, আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানকে কোণঠাসা, পাকিস্তানের জন্য বন্ধ ভারতের আকাশ সীমা, সব পাকিস্তানি ইউটিউবার চ্যানেল বন্ধ, পাকিস্তানের বিশিষ্টর জন্য সমাজ মাধ্যমকে ব্লক করা হয়েছে, সকল প্রকার পাকিস্তানি পণ্য আমদানি নিষিদ্ধ, ভারতের কোনো বন্দর পাকিস্তান জাহাজ প্রবেশ ও ব্যবহার করতে দেওয়া হবে না, পাকিস্তান থেকে পাঠানো কোনো চিঠি বা পার্সেল গ্রহণ করবে না ভারত সরকার। ভারত পাকিস্তান কনফ্লিক্টের মাঝে বাংলাদেশের মধ্যস্থতার একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে। ভারতীয় ডিপ্লোম্যাট বাংলাদেশি কূটনৈতিক মহলকে ভালো চোখে মোটেও দেখছে না। মূল কারণ হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভারতের প্রতি বিদ্বেষ এবং পাকিস্তান প্রতি প্রেম। সম্প্রতি বাংলাদেশের এক অবসরপ্রাপ্ত সেনাপ্রধান তার বিবৃতিতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জানিয়েছে যে যদি ভারত সরাসরি পাকিস্তানকে আক্রমণ করে তাহলে তারাও পাকিস্তানকে সব রকমভাবে সাহায্য করবে এবং ভারতের 7 সিস্টার দখল করতে 2 মিনিটও ভাববে না। এই ভিডিওতে সেটাই দেখাচ্ছে যে ভারতীয় সেনার সাথে ভারতীয় নাগরিকরা কত সচেতন। ত্রিপুরায় বাংলাদেশি বিডিআর অনুপ্রবেশকারীদের উচিত শিক্ষা দিয়েছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে দিও। সুদূর ভবিষ্যতে ভারত পাকিস্তান সম্পর্ক এর থেকে আর কত খারাপ হবে এখন সেটা শুধু সময়ের অপেক্ষা।